নারীরা তাদের আঁচল নিচের দিকে কতটুকু লম্বা রাখতে পারবে? ক 1 হাত, খ 2 হাত, গ 3 হাত, ঘ 4 হাত। সঠিক উত্তরটি হবে ক 1 হাত। 1 হাত লম্বা রাখতে পারবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। সালাতের মধ্যে কোন কাজটি ইমামের আগে করা নিষিদ্ধ? ক রুকু করা, খ সিজদা করা, গ সালাম ফিরানো, ঘ উপরোক্ত সবগুলোই। সঠিক উত্তরটি হবে উপরোক্ত সবগুলোই। উপরোক্ত সবগুলোই নিষিদ্ধ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুলফিকার তরবারটি কোন যুদ্ধে পেয়েছিলেন? ক উহুদের যুদ্ধ, খ খন্দকের যুদ্ধে, গ বদরের যুদ্ধে, ঘ তাবুকের যুদ্ধে। সঠিক উত্তরটি হবে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে পেয়েছিল তার জুলফিকার তরবারটি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। আল্লাহ মানুষের উপর থেকে দুঃখ কষ্ট দূর করে দিলেই কিছু সংখ্যক লোক আবার কোন পাপ করা শুরু করে? ক শিরিক, খ নাটক, গ বাড়িঘর, ঘ পশু হত্যা। সঠিক উত্তরটি হবে ক ক শিরিক করা। মানুষের পর দুঃখ কষ্ট শেষ হয়ে গেলে শিরিক করা শুরু করে দেয়। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। বালাত শব্দের অর্থ কি? ক শহর, খ আকাশ, গ জল, ঘ দলনেতা। সঠিক উত্তরটি হবে শহর। শহর হবে বালাত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি? ক সুন্নত, খ হারাম, গ ফরজ, ঘ কোনোটিই না। সঠিক উত্তরটি হবে ক ক সুন্নত। সুন্নত হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। যে ব্যক্তি যা শোনে তাই বলে বেড়ায় সে কি? ক মিশুক, খ প্রচারক, গ মিথ্যাবাদী, ঘ স্মরণ শক্তিহীন। সঠিক উত্তরটি হবে মিথ্যাবাদী। মিথ্যাবাদী যে ব্যক্তি যা শোনে তাই বলে বেড়ায় সে হবে মিথ্যাবাদী। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। নিম্নোক্ত কোন আমল করা সাদাকা করার সমতুল্য? ক
পথহারাকে পথ বলে দেওয়া। খ অসৎ কাজে নিষেধ করা। গ সৎ কাজের আদেশ করা। ঘ উপরোক্ত সবগুলোই। সঠিক উত্তরটি হবে উপরোক্ত সবগুলোই। উপরোক্ত সবগুলো কাজেই সাদাকা করার সমতুল্য। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ধরনের বস্ত্রে কাফন দেওয়া হয়েছিল? ক উল কাপড়। খ রেশম। গ সুতি। গ চামড়া। সঠিক উত্তরটি হবে সুতি। সুতি কাপড়ে তাকে দাফন করা হয়েছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে। আল্লাহ তাআলা ফিরআউনের লাশকে অক্ষত অবস্থায় রেখেছেন কেন? ক দুনিয়ার শাস্তি দেওয়ার জন্য। খ মানুষের উপদেশ গ্রহণের জন্য। গ তার মৃত্যু হয়েছে তা প্রমাণের জন্য। গ মূসা আলাইহিস সালাম এমন দোয়া করেছিলেন। সঠিক উত্তরটি হবে মানুষের উপদেশ গ্রহণের জন্য। মানুষের উপদেশ গ্রহণের জন্যই তাকে অক্ষত অবস্থায় রাখা হয়েছিল। সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।